আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতু 40 লাইলা। যে ব্যক্তি কোনো ভবিষ্যৎ বক্তার নিকটে, কোনো গণকের নিকটে যায়, গিয়ে তাকে জিজ্ঞাসা করে, আমার হাতটা গণে দেন, আমার রাশিটা গণে দেন, আমার ভাগ্যটা গণনা করে দেন, লাম তুকবাল লাহু সালাতু 40 লাইলা, 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো সালাত, কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। 40 দিন তার কোনো ইবাদত কবুল হয় না। আচ্ছা, এরপরে ওই গণক হাতের রেখা দেখে, রাশি দেখে যা বললো সেটা বিশ্বাস করে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনসিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল হয়েছে এই সবগুলার উপরে সে কুফরি করলো, অর্থাৎ সে কাফের হয়ে গেছে, তার ঈমান নাই। তাহলে এই যে গণক, ভাগ্য গণনা, রাশি গণনা, এগুলো কি শিরক। এই শিরক বাংলার ঘরে ঘরে রন্ধ্রে আছে কি নাই? আচ্ছা, এরপরে শুভ অশুভ, কল্যাণ অকল্যাণ, এগুলোর মালিককে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে শুভ অশুভ, কুলক্ষণে সুলক্ষণে, ভালো খারাপ, এগুলোর মালিক মনে করা শিরক। এগুলাকে আরবিতে বলা হয় তিয়ারা। যেমন শনিবার মঙ্গলবারকে খারাপ মনে করা, শনিবার মঙ্গলবারে কোনো বিয়ে শাদী, ভালো কোনো অনুষ্ঠান না করা, এই 2 দিন ভালো না, এই 2 দিন অশুভ, এরকম যদি কেউ মনে করে, এটা কি হয়? শনিবার মঙ্গলবারের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহর। সপ্তাহে একটা দিন আছে যেদিন বাঁশ বিক্রি করে না, আছে না? এক এক এলাকায় এক এক দিন, কোন এলাকায় রবিবারে, কোন এলাকায় বৃহস্পতিবারে বাঁশ বিক্রি করে না। পুরা গ্রাম খুঁজে ফেলবেন, কেউ একটা বাঁশও দিবে না। কি হয়েছে? কয় এই বাঁশ যদি আজকে বিক্রি করা হয় তো পুরা বাঁশ সব নষ্ট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। তাহলে কি রবিবারের ক্ষমতা আছে বাঁশ ধ্বংস করার? আচ্ছা, সকালবেলায় দোকানে গেছেন, বাকি দিবে না, কয় আপনি আমার প্রথম কাস্টমার, বাকি নাই, সারাদিন দেওয়া যাবে, আপনি প্রথম আসছেন। তাহলে প্রথমটা বাকি হইলে সারাদিন বাকিতে যাবে, ক্ষতি হবে, এই বিশ্বাস শিরকি বিশ্বাস। কারণ আমার এই ব্যবসার মধ্যে বরকত দেওয়া না দেওয়া, ব্যবসার উন্নতি হওয়া না হওয়া, এটার একমাত্র মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন। বরকতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই বাকি দেওয়া না দেওয়ার মধ্যে কোনো কল্যাণ অকল্যাণ নাই। রাস্তা দিয়ে রওনা দিছেন, এখান দিয়ে ময়মনসিংহ রওনা দিছে, কিছুদূর যাওয়ার পরে দেখে এক মহিলা খালি কলস নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, বা খালি কলস নিয়ে পুকুরে যাইতেছে। দেখো আজকে একটা ভালো কাজে রওনা দিছি, এই যে খালি কলসটা দেখলাম, সর্বনাশ, যাত্রাটা নষ্ট হয়ে গেছে। এটা হলো কি? শিরক। খালি কলসের ক্ষমতায় বিশ্বাস। বাচ্চার এখান দিয়ে একটা কালো টিপ দিয়ে রাখছে, কি ব্যাপার শিশু, এটারে এটা দিলা কেন? বলে যে এটা না দিলে, এটা দিলে কেউ যদি মুখ লাগায়, বদনজর লাগায়, তার মুখ চুনকালিয়ে শেষ হয়ে যাবে একবারে। এটা বদনজর প্রতিরোধ করবে। তাহলে বদনজর প্রতিরোধ করার মালিক কে? একমাত্র আল্লাহ। বদনজর এই কালো ফোঁটায়, কালো টিপে বদনজর প্রতিরোধ করতে পারে না। এই কালো, এই ফোঁটাকে, টিপকে যদি বদনজর প্রতিরোধের ক্ষমতাকারী মনে করা হয়, এটার নাম শিরক। একটা সবজি লাগাইছে, লাউ লাগাইছে, কুমড়া লাগাইছে, একটু তাজা, মোটা তাজা হয়ে ভালো করে উঠছে, একটা খোলা, একটা কাপড়ের মধ্যে কালো, তারপরে সাদা চুনকালি দিয়ে দিছে, দেনা? দেখছেন না? কেন দিছে? কেউ যদি বদনজর লাগায়, এদিকে তাকায়, তো তার মুখ চুনকালি একবার শেষ হয়ে যাবে। এটা তার বদনজর প্রতিরোধকারী।
তাহলে এটাকে ক্ষমতার মালিক মনে করা হয়েছে। তারপরে আপনার শিশু জন্মগ্রহণের পরে শিশুর গলার মধ্যে এতগুলা তাবিজ, তোমার গাছের বিচি, বিভিন্ন রকমের জিনিস, পাথর, তারপরে তামা, পিতল, দস্তা, বিভিন্ন জিনিস এনে বাচ্চার কষ্ট হইতেছে, গলার মধ্যে এতগুলা লাগাই দিছে। কেন লাগাই দিছেন? বলে যে এই বাচ্চার সমস্ত রকমের অনিষ্ট, সমস্ত রকমের ক্ষতি থেকে, সবকিছু থেকে এগুলা রক্ষা করবে। নাউজুবিল্লাহ। তাহলে তাওয়াক্কুল আল্লাহর উপরে না হয়ে এই তাবিজের উপরে তাওয়াক্কুল, এগুলা কি? শিরক। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, মান রাদ্দাতহু তিয়ারাতু ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি যদি এরকম লক্ষণ, অলক্ষণ, শুভ লক্ষণ, খারাপ লক্ষণ, অযাত্রা, কুযাত্রা, এইসবে বিশ্বাসের কারণে যদি ফেরত আসে, মানে ভালো একটা কাজ করতে যায় এরকম কিছু বিশ্বাস করার কারণে ফিরে চলে আসছে, ফাকাদ আশরাকা, এই লোক শিরক করলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জাহেলি যুগে এরকম করতাম, তো এটার কাফফারা কি? কাফফারা কেমনে দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফফারা শিখাই দিলেন যে তুমি বলো, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। এই তাওহীদি কথাগুলো বলো, তাহলে এইটা তোমার জন্য ওই শিরকি কথাগুলা, বিশ্বাসগুলোর জন্য কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ক্ষমতায় আর কাউকে ক্ষমতাসীন বিশ্বাস করা, এটার নাম কি? শিরক। আচ্ছা, আল্লাহর ইবাদত অন্য কারো জন্য করা, এটার নাম কি? সেজদা করা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের মধ্যে সেজদা করা কি? সুন্নাত না ওয়াজিব না ফরজ? ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় অবনত হয়, আল্লাহর দরবারে সেজদায় পড়ে যায়, বান্দা সেজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর সবচেয়ে নিকটে কাছাকাছি পৌঁছে যায় বান্দা সেজদার মাধ্যমে। সুবহানাল্লাহ। সেজদা কাকে করতে হয়? একমাত্র আল্লাহকে। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্যবার বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। বান্দা খবরদার, সূর্যকে সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না, সেজদা করো একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি ওই চন্দ্রকে বানিয়েছেন, ওই সূর্যকে বানিয়েছেন, তোমাকে বানিয়েছেন, সমস্ত মাখলুকাতকে বানিয়েছেন। তাহলে এক গোলাম আরেক গোলামকে সেজদা করা যাবে না। সূর্য একটা আল্লাহর গোলাম, চন্দ্র একটা আল্লাহর গোলাম। আচ্ছা, আল্লাহর ওলি, দিনদার মানুষ, সেও আল্লাহর একজন গোলাম। এক গোলাম আরেক গোলামের সেজদা করলে এটার নাম শিরক। বাংলাদেশের অসংখ্য মুসলিমকে দেখা যায় কবরে গিয়ে, মাজারে গিয়ে সেজদা করতেছে, দেখা যায় না? এই সেজদা কি? শিরক। কবরবাসীর কাছে কোনো কিছু চাওয়া, দোয়া করা, এটা কি? শিরক। দোয়া করতে হবে, চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার রিজিকে কষ্ট পাইতেছি, অভাব অনটনে আছি, এই অভাব অনটন, রিজিকের কষ্ট দূর করার জন্য চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। কারণ আল্লাহ হলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। সমস্ত রিজিকের মালিক হলেন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে রিজিক কামনা করা যাবে না, অভাব অনটন দূর করার জন্য চাওয়া যাবে না। এখন কেউ যদি বলে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে, এটা কি? এটা শিরক। কারণ বলতে হবে কেউ ফিরে না খালি হাতে গেলে আমার আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে গেলে কেউ খালি হাতে ফেরার সম্ভাবনা, আল্লাহর দরবার ছাড়া অন্য দরবারে গেলে খালি হাতে, খালি পকেটে, খালি ইমানে ফিরতে হবে।
পকেটও খালি হবে, ইমানও খালি হবে, হাতও খালি হবে, সব খালি নিয়ে ফিরতে হবে। তাহলে কেউ যদি মনে করে যে আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর ওলিরা আমার অভাব অনটন দূর করতে পারে, ব্যবসায় উন্নতি করতে পারে, এগুলোর মালিক মনে করলে এটা কি হয়? শিরক।